ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য কলকাতার পিজি হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে শ্রীঘরে যেতে হলো একজন দুধ বিক্রেতাকে। নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নার্স প্রেমিকাকে বিয়ে করতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়লো ওই ভুয়ো ডাক্তার। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বাকাটি গ্রামে। জানা গেছে ধৃত ওই দুধ বিক্রেতার নাম বাপি চাঁদ পাড়ি, বাড়ি মুর্শিদাবাদ জেলার খাড়গ্রামে। মাস ছয়েক আগে বাঁকুড়ার জয়পুরের এক যুবতীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল বাপি। জয়পুরের বাসিন্দা ওই যুবতী কল্যাণী এইমসে নার্সের চাকরি করেন। ফেসবুকে তাকে মন দিয়ে বসেন বাপি। প্রথম দেখাতেই ভালো লেগে যায় তার। সেই থেকে ওই যুবতীর সঙ্গে তিনি ফেসবুকেতেই আলাপ জমাতে থাকেন। ওই যুবতী যখন তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি কি করেন, তখন নাকি বাপি জানিয়েছিলেন তিনি কলকাতার পিজি হাসপাতালের একজন চিকিৎসক। তারপর থেকে দুজনের মধ্যে সম্পর্ক আরো গভীর হতে শুরু করে। দুজনে নাকি দেখাও করেছিলেন। ফেসবুকের পরিচয় দিয়ে একে অন্যকে মন দিয়ে বসেন দুজনেই। তারপর দুজনেই সিদ্ধান্ত নেন তারা বিয়ে করবেন। ওই যুবতীর বাবা জানিয়েছেন গত 18ই বৈশাখ তার মেয়ের সাথে ওই যুবকের বিয়ের দিন ধরা হয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, বরযাত্রীরাও এসে গিয়েছিলেন। কিন্তু তাল কাটলো ঠিক সিঁদুর দানের আগে। কারণ বরযাত্রীর লোকজনেরাই নাকি বলেছিলেন বাপি চাঁদ পাড়ি কোনো ডাক্তার নয়, বরং তিনি সামান্য একজন দুধ বিক্রেতা। একথা শোনার পরে শুরু হয় গন্ডগোল। ডাক্তার পরিচয় দিয়ে এক কথায় প্রতারণা করে বিয়ে করতে আসা বরকে রীতিমতো বেঁধে রেখে পুলিশে খবর দিয়েছিলেন কনে পক্ষের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মেয়ের সঙ্গে প্রতারণা করার কারণে ধৃত ওই ভুয়ো ডাক্তারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন যুবতীর বাবা। কি ঘটেছিল? একটি ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় যে এসএসকেএমের আমি ডাক্তার। হট পরিচয় দিয়ে কাকে পরিচয় দেয়? আমার মেয়েকে। কি করেন আপনারা? আমার মেয়ে চাকরি করে এই কল্যাণী এইমসে চাকরি করে। আচ্ছা, কি চাকরি করে? নার্সের চাকরি করে। তারপরে ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি এসএসকেএমে স্টুডেন্ট একজন, আমি ওখানে প্র্যাকটিস করছি, প্লাস ওখানেই ডাক্তারি করি। এই পরিচয় দিয়ে মানে বিয়ে থাকার একটা পরিকল্পনা হয়। কিভাবে পরিচয়? পরিচয়টা ওই প্রথম ফেসবুক, তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয় ফেসবুকের পর। হ্যাঁ, ফেসবুকের পর। তারপর কত বছর ধরে এদের সম্পর্ক চলে? এটা 6 মাস এরকম হবে। 6 মাস ধরে সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক। তারপর হ্যাঁ, তারপর আমরা জানতে পারি এবং বিয়ের জন্য আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর মোটামুটি একটা বিয়ের দিন আমরা ঠিক করি। গত 18 তারিখ অর্থাৎ বাংলা 18ই বৈশাখ আমরা বিয়ের দিন একটা ঠিক করি। তখন বুঝতে পারিনি? না, তখন আমরা কিছু বুঝতে পারিনি। এবার বিয়ের দিন বরযাত্রীরা সব আসার পরে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কোথায় ডাক্তারি করে, ডাক্তার কি না। তারপরে জানতে পারি যে না, ওরা বড় পক্ষ থেকে যে সমস্ত লোকজনরা আসছিলেন তারা বললেন যে ওই ডাক্তার তো নয়, ও একটা সামান্য ডেয়ারিতে কাজ করে। দুধ ব্যবসা? হ্যাঁ, দুধ ব্যবসা করে, ডেয়ারিতে কাজ করে। ও ডাক্তার ফাক্তার বলে তো আমরা কিছু জানি না। তারপর বাবা আছে এরকম পরিচয়? হ্যাঁ, বাবা আছে পরিচয় দেয়, কিন্তু বাবা তাদের প্রায় 10 বছর আগে থেকে মৃত। 10 বছর আগে থেকে মৃত, বাবা কোনো নেই। মানে আগে বুঝতে পারেন না, আমরা আগে বুঝতে পারি না। আর আমরা যে কার্ড ছাপাই, কার্ডে নাম দেয় বাবার একটা ভুয়ো নাম, মায়ের ভুয়ো নাম, এইসব ভুলভাল সমস্ত নাম দিয়ে মানে হ্যাঁ পরিচয় দেয়, কিন্তু সেই পরিচয়টা পুরোটাই ভুল। গতকাল কি? এরপরে গতকাল আমরা সেই সব জানতে পেরে ওদিকে আটকাই, বরযাত্রী গাড়ি সমস্ত আটকিয়ে পুলিশের হাতে তুলে দিই। হ্যাঁ, থানায় খবর দিই। এখন চাইছি যে ওই প্রতারকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। মেয়ে পক্ষের আইনজীবীও জানিয়েছেন ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। একটি মেয়ে বিএসসি নার্সিং পাস করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়। ছেলেটি তাকে পরিচয় দেয় যে সে এমবিবিএস ডাক্তার, এনআরএস এ চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে। দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় বরযাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার না, ভুয়ো ডাক্তার।
সে অন্য জায়গায় কোথায় একটা দুধ কল না কোথায় একটা কাজ করে। সেই ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে। জয়পুর থানা থেকে একটা 419, 420 আর 406 ধারা একটা অভিযোগ হয়। আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে। একটু আগেই ওরা এসে আমি আজকে পাওয়ার দিয়েছি, বেলের অবজেকশন করব। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।